আসসালামু আলাইকুম। ঝটপট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি শেয়ার করব নিমকি। তো নিমকি বানানোর জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নিয়েছিলাম। এখন সামান্য কালো জিরা নিয়ে খুব সুন্দরভাবে এটাকে আবারও মেখে নিচ্ছি। তারপর আমি নিমকির জন্য ছোট, ছোট করে লেচি কেটে নিচ্ছি। কারণ নিমকির লেচিগুলো একটু ছোট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লেচিগুলো সব রেডি হয়ে গেছে। এখন আমি রুটি করে নেব। তো সামান্য ময়দা দিয়ে আমি লুচিটা রেডি করে নিচ্ছি। তো এটা আপনারা ময়দা অথবা আটা দিয়ে করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে একটু ভালো হবে। তো তারপর আমি ময়দা আর তেলের মিশ্রণটা সেই রুটিটার মাঝে মেখে নিচ্ছি, কারণ এতে লেয়ারটা সুন্দর আসবে। তারপর আমার লেয়ারটা করা হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। প্রথম ভাঁজটা দেওয়ার পর আমি আবারও ওই তেলটা মেখে নিচ্ছি। তারপর আমি আরেকটা ভাঁজ দিয়ে নেব। তারপর আলতো হাতে একটু প্রেস করে রুটিটাকে একটু করে নেব। তারপরে কাঁটা চামচ দিয়ে কয়েকটা ছিদ্র করে নেব, কারণ তাহলে আর এই রুটিটা ফুলবে না, নিমকিটা ফুলবে না, সুন্দর মচমচে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আলতো হাতে রুটিটাকে বেলে নিচ্ছি। এই তো আমার লেচিটা বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। এভাবে বাকিগুলো আমি নিমকিগুলো করে নেব। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে আমি তেলটা মিডিয়াম টু লো হিটে গরম করে নেব। আপনারা দেখতেই পাবেন যে আমি তেলটা কেমন গরম করেছি। আমি কিন্তু নিমকিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হয় না, আস্তে আস্তে বুদবুদ উঠছে, মানে তেলটা হালকা গরম। তারপর আমি এই তেলটা আস্তে আস্তে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। একে একে আমি তেলটা ঝরিয়ে নিমকিটা তুলে নিচ্ছি। এটা আপনারা বিকালে চা, কফি অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এই তো আমার নিমকিগুলো তোলা হয়ে গেছে। এভাবে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি একে একে। তো এভাবে তেলটা হালকা গরম অবস্থায় দিবেন, আর চুলার আঁচটা বেশি রাখবেন না। এই তো আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।